আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে নিয়ে এলাম আমার আবার নতুন আর একটা ভিডিও। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া নতুন এক টি-20 সিরিজ নিয়ে আসলাম। এখানে ইন্ডিয়া টস করলো এবং বাংলাদেশ চুজ করলো হেড। এখানে দেখা যাক কে জিতে। বাংলাদেশ জিতে গেল। এখন বোলিং নিচ্ছে বাংলাদেশ। বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লিটন কুমার দাস, বাংলাদেশের ক্যাপ্টেন। ম্যাচটা শীঘ্রই শুরু হতে যাচ্ছে। এই হলো ইন্ডিয়ার স্কোয়াড। জাসপ্রীতের নেতৃত্বে এবং ইন্ডিয়া এবং লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ আজকের এই ম্যাচটি খেলবে। আম্পায়াররা চলে যাচ্ছে আর বাংলাদেশিরাও ফিল্ডিং করতে নেমে যাচ্ছে। জাসপ্রীত এবং নতুন একজন প্লেয়ার আনছে এবং বাংলাদেশের এখানে বোলিংয়ের জন্য আসছে রিশাদ হোসেন এবং জাসপ্রীত ওপেনিংয়ের জন্য এসেছে। প্রথম ম্যাচ জাসপ্রীতের ক্যাপ্টেন্সিও প্রথম ম্যাচের। এখন রিশাদ হোসেন প্রথম বল করলো। তার প্রথম বলই একটা সিঙ্গেল নিয়ে নিল জাসপ্রীত, মানে ইন্ডিয়া 1 রান পেয়ে গেল। হঠাৎ আম্পায়ার কল আসলো যে নো বল। এখন দেখা যাক স্যামসন আবার প্রথম বল ফ্রি হিট। ফ্রি হিট একটা দুর্দান্ত শট খেললো এবং 6 মেরে দিল এবং তারা ফ্রি হিটটাকে কাজে লাগাতে পারলো। দেখা যাক এখন দ্বিতীয় বল। বাংলাদেশের দ্বিতীয় বলে রিশাদ হোসেন একটা ডট দিল। এখন তৃতীয় বল করতে চলেছে রিশাদ হোসেন একটা সিঙ্গেল দিল। শেষ পর্যন্ত রিশাদ চিল্লাচিল্লি করতে লাগলো কি হলো। এখন চতুর্থ বলে ইন্ডিয়া একটা ঠ্যাক দিল। পঞ্চম বল করতে চলেছে রিশাদ হোসেন। দেখা যাক কি হয়, রিশাদ হোসেন কি করতে পারে। রিশাদ হোসেন একটা শট খেলতে চেষ্টা করলো কিন্তু এটাও ডট হলো। পঞ্চম বলে কি করে দেখা যাক। পঞ্চম বলে একটা শট নিয়ে নিল এবং 4 হয়ে গেল এবং 13 রান নিয়ে নিল 1 ওভারে ইন্ডিয়া। সাকিব আল হাসান 96 ম্যাচে 119 উইকেট। শীঘ্রই 100 ম্যাচ খেলতে চলেছে সাকিব আল হাসান। এই হলো সাকিবের ফার্স্ট বলেই একটা সিঙ্গেল নিয়ে নিল ইন্ডিয়া। দেখা যাক সাকিব আল হাসান এখন সেকেন্ড বলে কি করে। সাকিব আল হাসানের সেকেন্ড বল একটা সিঙ্গেল নিবে হয়তো, না 2টা সিঙ্গেল নিয়ে নিল সাকিব আল হাসানের সেকেন্ড বলে। সাকিব আল হাসান 3 রান দিয়ে দিয়েছে। সাকিব আল হাসানের তৃতীয় বলে একটা ডট বল খেললো। সাকিব আল হাসানের চতুর্থ বলে দেখা যাক কি করে। সাকিব আল হাসানের চতুর্থ বল উড়িয়ে মারলো, ক্যাচ আউট। সাকিব আল হাসান উইকেট নিয়ে নিল। এই 2 ওভারের ম্যাচে একটা উইকেটই যেন বাংলাদেশের জন্য অনেক কিছু আমাদের বয়ে নিয়ে আসবে। শেষ পর্যন্ত চলে গেল বাউন্ডারিতে, মানে প্যাভিলিয়নে চলে গেল জাসপ্রীত। এখন নতুন ব্যাটসম্যান আসছে সাকিব আল হাসান, যেন আজকে দুর্দান্ত ফর্মে আছে। এই তো নতুন ব্যাটসম্যান একটা ডট বল খেললো। সাকিব আল হাসানের ম্যাচের শেষ বল বাংলাদেশের জন্য কিন্তু না। সাকিব আল হাসানের ওভার একটা 4 মেরে দিল। মোট 8 রান করলো সাকিব আল হাসানের ওভারে। ম্যাচের প্রথম ইনিংস এবং লিটন দাস এবং সাকিব আল হাসান ব্যাটিং করতে এসেছে। প্রথমবার মতো আন্তর্জাতিক ম্যাচ খেলছে এই বোলার। প্রথম বল ব্যাটে বলে টাচ করতে পারেনি লিটন দাস। এখন দেখা যাক কি হয়। দ্বিতীয় বলেও ব্যাটে বলে টাচ করতে পারেনি লিটন দাস। এখানে আম্পায়ার কল হোয়াইট বল। আবার দেখা যাক দ্বিতীয় বল আবার ব্যাটে বলে কানেকশন করতে পারেনি লিটন দাস। আবারও একটা টাচ করে দিল কিন্তু ভালো করে কানেকশন করতে পারলো না লিটন দাস। ব্যাটিংয়ে সাকিব আল হাসান, এখন কি হবে দেখা যাক। সাকিব আল হাসান একটা মারলো এবং সেখান থেকে আবারও একটা সিঙ্গেল নিয়ে নিল। এখন লিটন কুমার দাস, দেখা যাক লিটন কুমার দাস ব্যাটে বলে কানেকশন করতে পারেনি এই বলটা। এখন ও আবারও হোয়াইট বল দিয়েছে, নো বল দিয়েছে। এখন দেখা যাক লিটন দাস কি করে। লিটন দাসের একটা দুর্দান্ত 4 মেরে দিল এবং দেখা যাক এখন দুর্দান্ত 4 তো হলো না, সিঙ্গেল নিল। আবারও লিটন দাস ব্যাটিংয়ে 2টা সিঙ্গেলের পরে এখন দেখা যাক আবারও ব্যাটে বলে কোনো কানেকশন নিতে পারলো না, কিন্তু এখানে আবার নো বল দিয়ে দিল আম্পায়ার। এখন আবারও শেষ বল করতে যাচ্ছে ইন্ডিয়ান বোলার। এখন আবারও হয়তো নো বল দিবে আম্পায়ার আবারও নো বল দিল। নো বলের ইশারা। ইন্ডিয়ার এই নতুন বোলার অনেক খারাপ খেলছে। লাস্ট বল সঠিকভাবেই খেলতে পেরেছে লিটন দাস। একটা সুন্দরভাবে 4 মেরে দিল লিটন কুমার দাস। এখন দ্বিতীয় ওভারে সাকিব আল হাসান দুর্দান্ত একটা 4 মেরে ওভার শুরু করলো। 6 বলে 9 রান লাগতো
এখন বাংলাদেশের উল্লাস জিতার সম্ভাবনা অনেক বেড়ে গিয়েছে। আম্পায়ারও এখন দিয়ে দিয়েছে 4। এখন এর পরের বল, দ্বিতীয় বল সাকিব আল হাসান শট খেলতে গিয়ে আউট হয়ে গেছে। ইন্ডিয়ান বলাররা করছে 200 স্ট্রাইক রেটে ব্যাট করা সাকিব আল হাসান এখন ব্যাটিং করতে নেমেছে পারভেজ হোসেন ইমন। দেখা যাক পারভেজ হোসেন ইমন কী করে। পারভেজ হোসেন ইমন তার প্রথম বলেই একটা বিশাল 6 মেরে 9 উইকেটে দলকে জিতিয়ে জয় অবদান রাখলো। লিটন কুমার দাস ক্যাপ্টেন, খুব খুশি ইন্ডিয়ার বিপক্ষে তার ক্যাপ্টেন্সি। ওপেনার লিটন কুমার দাস ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। সবাইকে ধন্যবাদ আজকের এই ম্যাচটা দেখার জন্য, শোনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও সেকেন্ড সিরিজের সেকেন্ড ম্যাচে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ সবাই।